ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় একজনকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ আরও ৩ থেকে ৪ জনকে সন্দেহের তালিকায় রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, সন্দেহভাজনদের গোয়েন্দা নজরদারির আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ডিএমপির সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যে ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ঘটনার পরপরই তার দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে সতর্কবার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্লক করা হয়েছে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ফয়সাল সহ অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব। এদিকে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে এই হামলার ঘটনা ঘটে। চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদীকে মোটরসাইকেল থেকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আমরা মূল সন্দেহভাজনকে শনাক্ত করেছি এবং জনগণের সহযোগিতা চাইছি। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, একজনের ছবি প্রকাশ করা হলেও সন্দেহভাজনের তালিকায় ৩ থেকে ৪ জন রয়েছে এবং তাদের বিষয়ে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদীর নির্বাচনী প্রচারণায় ফয়সাল সহ ৩ জনকে কয়েকদিন দেখা গেছে। তাদের দাবি, প্রচারণা সবার জন্য উন্মুক্ত থাকায় তারা সেখানে উপস্থিত ছিলেন। ছবির মাধ্যমে ফয়সাল ও হেলাল উদ্দিনের পরিচয় মিললেও আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অন্যদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এত গুরুতর হত্যা চেষ্টার ঘটনায় এখনো মামলা না হওয়া। পল্টন থানার ডিউটি অফিসার এসআই রকিবুল হাসান জানান, ডিসি, এডিসি ও ওসি পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মামলা না হওয়ায় তদন্তের স্বচ্ছতা ও অগ্রগতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।